সাংঘাতিকভাবে ব্যথিত করে, আঘাত করে, কষ্ট দেয়। তা আমরা অনেক সময় বলি যে আপনারা এত নেগেটিভ নিউজ ছাপেন, তো বুঝেই হোক না বুঝেই হোক, অনেকে বলে আপনাদের মধ্যে থেকে যে পজিটিভ নিউজ তো কোনো নিউজ না। নিউজ সেটাই যেটা সত্য, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। নেগেটিভ নিউজ কোনো নিউজ না, অসত্য নিউজ কোনো নিউজ না। সত্যটা যেটা সেটাই হলো নিউজ। অসত্য তো অনেকেই প্রচার করতে পারে, এটা শুধু মিডিয়া, ফেসবুকের জমানা, এখন নানানভাবেই প্রচার হতে পারে। যখন একজন শিক্ষিত সাংবাদিক, যিনি সাংবাদিকতার পেশায় নিয়োজিত, যিনি সাংবাদিক শিক্ষিত, তার দায়িত্ব অনেক বেশি। একটা সাধারণ মানুষের দায়িত্ব, তার দায়িত্ব কিন্তু এক না। এটা বুঝেই আমাদেরকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। আপনাদের লিখন, আপনাদের বক্তব্য, আপনাদের নিউজ হয়তো যেন কাউকে হয়রানি শিকার না হতে হয়, হয়তো কাউকে যেন কারো মান সম্মান ক্ষুণ্ণ করা না হয়, সে বিষয়টা লক্ষ্য রাখা দরকার বলে আমি মনে করি। সাংবাদিকতার নোবেল পেশা, এটা সবসময়, আমি নিজেও সাংবাদিকতা লেখাপড়া করেছি, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে 15 আগস্ট পরে আসেই লেখাপড়াটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তখন 2 বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেতেই পারিনি। তাহলে আজকে হয়তো আমার সাংবাদিকতা মাস্টার ডিগ্রি থাকতো, সাংবাদিকতা করিবা না করে, কিন্তু সেই ডিগ্রিটা আমার থাকলে হয়তো বা সেখানে সাংবাদিকতার সাথে থাকতেও পারতাম। কাজে আমার কিছুটা ধারণা তো অবশ্যই আছে। তা আমি আশা করি যে আজকে চ্যানেল এস যে ছেলেটি সিরাজুল ইসলাম, আমি দীর্ঘদিন যাবত তাকে চিনি বা দেখে আসছি। আমি তার মধ্যে কোনো লোভ লালসা সেরকম আমি এখন দেখিনি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। ভালো মন্দ মিলিয়েই মানুষ। আশা করি যে তার প্রচেষ্টায় ধামরাই চ্যানেল এস যে নতুন যাত্রা শুরু করেছে, ধামরাইয়ের সমস্ত ধামরাইয়ের জনগণের প্রতিশ্রুতি হিসেবে চ্যানেল এস আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এই আশাবাদ ব্যক্ত করে চ্যানেল এসের এই যাত্রা দীর্ঘতম হোক, দীর্ঘস্থায়ী হোক, সফল হোক, এই আশাবাদ ব্যক্ত করেই আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।